মধ্যপ্রাচ্যে একটি নতুন সংকট ঘনিয়ে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। কখনো কূটনীতি, কখনো সামরিক হুমকি। দুই পক্ষই নিজ নিজ অবস্থান প্রমাণ করতে সচেষ্ট। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের 30% তেল রপ্তানি হয়, সেখানে এখন তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট। গত কয়েকদিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এক শক্তিশালী বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় এবং তেহরানের সাথে আলোচনার চূড়ান্ত ব্যর্থতার পরে হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। খামেনির এই বার্তা পরিষ্কার, ইরান আর পিছিয়ে থাকবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা নিয়ে খামেনির অটুট প্রতিশ্রুতি। তিনি বলেছেন, ইরানিরা এই সক্ষমতাকে তাদের জাতীয় সম্পদ হিসেবে দেখে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই এগুলো রক্ষা করবে তারা। এটি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে একটি বার্তা, যিনি ইরানের পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস করতে চান। কিন্তু শুধুই মৌখিক প্রতিবাদেই নয়, যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে সামরিক প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে একটি স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি উচ্চমানের প্রভাবশালী বিকল্প হিসেবে পেশ করা হয়েছে। এই হামলার পরিকল্পনায় কি রয়েছে? সেন্টকম ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করার প্রস্তাব দিয়েছে। লক্ষ্য হল দীর্ঘদিন ধরে বোমা বর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় বসতে বাধ্য হয়। পরিকল্পনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যার জন্য স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। এর অর্থ আমরা কতটা বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছি তা বোঝা যায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র তার সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করতে চায়। সেন্টকম পেন্টাগনের কাছে মধ্যপ্রাচ্যের ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ করেছে। এটি যুক্তরাষ্ট্রের প্রথম মোতায়েনযোগ্য হাইপারসনিক অস্ত্র। এই ক্ষেপণাস্ত্র কত শক্তিশালী? এটি শব্দের গতির 5 গুণ দ্রুত চলতে পারে। 1725 কিলোমিটার বেশি দূর থেকেও নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করতে সক্ষম। মাটির গভীরে থাকা বাংকার অথবা ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারের মতো অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে তৈরি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পরিকল্পনা এখনো অনুমোদন করেননি। তিনি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখতেই পছন্দ করছেন। জনসমক্ষে তিনি একে বোমার চেয়েও বেশি কার্যকর বলে উল্লেখ করেছেন। কিন্তু ট্রাম্পের এই মনোভাব পরিবর্তন হতে পারে যদি কূটনৈতিকভাবে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা থাকার অর্থ এটা নয় যে হামলা আসন্ন, বরং এটি তেহরানের উপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে বেশি সুবিধা পাওয়ার ট্রাম্প প্রশাসনের একটি কৌশল। একদিকে আলোচনার চাপ, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। দুই পক্ষের এই অনড় অবস্থানই হরমুজ প্রণালীকে পরিণত করেছে এক বারুদের স্তূপে, যেখানে একটি স্ফুলিঙ্গ ডেকে আনতে পারে ভয়াবহ বিস্ফোরণ। আরিফিন আল ইমরান, RTNN।